আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এইচআর ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে একটা ভিডিও টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে ফ্রিজ এর দুই পাশে কেন গরম হয় অতিরিক্ত, এবং বরফ জমে যায় কেন, ঠান্ডা কম হচ্ছে কেন, ইত্যাদি সমস্যা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো যারা আমার চ্যানেলে নতুন 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 কাজ শেখার জন্য জীবনে কোনো না কোনো একদিন কাজে লাগবে, যদি এমনটা মনে করেন উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি না কেটে পুরোটাই দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না। আমাদের ফ্রিজের বৈশিষ্ট্য হচ্ছে ভিতরে ঠান্ডা করা, আর এসিরও কাজ হচ্ছে রুমের ভিতর ঠান্ডা করা। তো শুধু যে এর কাজ ঠান্ডাই করবে তা না, এই ঠান্ডা গরম দুইটাই কাজ করে। যেমন এসিতে রুমে ইভাপোরেটর থাকে, ইভাপোরেটরের কাজ হচ্ছে ঠান্ডা করা। এর দুইটি পার্ট থাকে, একটা ইভাপোরেটর আর একটা হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সারের কাজ হচ্ছে গরম করা। কন্ডেন্সার যত গরম হবে, ইভাপোরেটর তত ঠান্ডা হবে। তো ফ্রিজের ইভাপোরেটর হচ্ছে ফ্রিজের ভিতরে থাকে, ইভাপোরেটর। আর ফ্রিজের দুই পাশে বডিতে লাগানো থাকে কন্ডেন্সার। কন্ডেন্সার গরম হয় আর ইভাপোরেটর ঠান্ডা হয়। আর এসির ইনডোর যেটা, সেটা হচ্ছে ইভাপোরেটর, এবং আউটডোর যেটা, সেটা হচ্ছে কন্ডেন্সার। আউটডোর গরম হয় এসির, দেখবেন, আর ইভাপোরেটর ঠান্ডা থাকে ইনডোরে। তো এই এসির দুই পাশটা কেন গরম হয়, বেশি অতিরিক্ত গরম হয় কেন? এটা আমাদের ব্যবহারের কারণে, আমাদের ভুল ব্যবহারের কারণে। দেখুন, ফ্রিজের ভিতর একটি রেগুলেটরের মতো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় থার্মোস্টার। এই থার্মোস্টার টেম্পারেচার সিলেক্ট করে, এই টেম্পারেচার অনুযায়ী এই ফ্রিজের ভিতরে আপ ডাউন করবে, কম্প্রেসার চলবে, বন্ধ হবে, এবং ফ্রিজটি চলবে। এই থার্মোস্ট্যাট যদি আপনি ধরেন এখন অতিরিক্ত গরমের সময় যদি হয়, গরমের সময় কততে রাখবেন, এটা হচ্ছে মেজর কথা। ঠান্ডার সময় কততে রাখবেন, এটা যদি আপনি সিলেক্ট না করেন, তাহলে আপনার কম্প্রেসার বেশি সময় ধরে চলবে, বরফ জমবে, গ্যাস অপচয় হবে, কন্ডেন্সার বা ইভাপোরেটর লিক হবে দীর্ঘ সময় অতিরিক্ত প্রেসারে চলতে চলতে। এই সব সমস্যার সমাধান এটাতেই আছে। তো এখন হচ্ছে ধরেন গরমের সময় যদি হয়, তখন একটু ঠান্ডার পরিমাণ বেশি প্রয়োজন হয়। যেহেতু বাইরে আর্দ্রতা বেশি, সেহেতু 4, 4.5, 5 এরকম রাখবেন, এতে ভালো গরমের জন্য। আর ঠান্ডার যখন হবে, 4 থেকে নিচে রাখবেন, 3, 2, 2.5 এইভাবে রাখবেন। ঠিক আছে, এটা ঘোরালেই, এই যে ঘুরিয়ে ধরেন, এখন আমি রাখছি 2 বা 2.5-এ। 2.5 যদি রাখি ঠান্ডার সময় ঠিক আছে, আর 2.5 যদি গরমের সময় রেখে চালাই, তাহলে কিন্তু ঠিক নাই। কারণ গরমের সময় যে 2.5 রাখি বাইরের টেম্পারেচার অনুযায়ী, ভিতরে টেম্পারেচার, এই 2.5 হতে অনেক সময় লাগে, কম্প্রেসার অনেক সময় ধরে চলবে। আর কম্প্রেসার এত সময় ধরে চলে, কম্প্রেসারও গরম হবে, আমার কন্ডেন্সারও গরম হবে। ঠিক আছে, আর এই ব্যাপারটা ঠান্ডা হতে অনেক সময় লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি গরমের সময় আমরা 4, 5 এমন পজিশনে রাখি, তাহলে হচ্ছে খুব দ্রুতই আমাদের এভাপোরেটর ঠান্ডা হবে, ফ্রিজের ভিতর ঠান্ডা হবে, এবং তাড়াতাড়ি কম্প্রেসারটা বন্ধ হয়ে যাবে। তো ঠান্ডার সময় কততে রাখতে হয় এবং গরমের সময় কততে রাখতে হয়, আশা করি বুঝতে পারছেন সবাই। আর দুই পাশে, ফ্রিজের দুই পাশে কেন গরম হয়ে আর ঠান্ডা হয়, সেটা তো বুঝতে পারছেন। তো আশা করা যায়, যদি কারো বোঝার ভুল থাকে, ব্যবহারের সময় যদি কোনো সমস্যা করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, সলভ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।